মানবিক কাজের আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক হয়েছেন ইয়েমেনের কর্মরত বেশ কয়েকজন ত্রাণকর্মী। দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিরা অভিযোগে যুক্তরাষ্ট্রের ভিসার প্রলোভন দেখিয়ে তারা তথ্য সংগ্রহ করে তা পাচার করত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর কাছে। হুতি বলছে কয়েক দশক ধরে প্রশিক্ষণপ্রাপ্ত এই গুপ্তচররা রোগ বালাই ছড়িয়ে দেয়াসহ ইয়েমেন বিরোধী নানা কর্মকাণ্ডেও জড়িত। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর উত্তেজনা বেড়েছে ইয়েমেনেও। ইসরায়েল তো বটেই, হামলা পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাথেও এখন হুতির যুদ্ধাবস্থা চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজ দেশে ধরপাকড় চালালো হুতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজ করা বেশ কয়েকজনকে আটক করেছে গোষ্ঠীটি। হুতি বলছে কয়েক দশক ধরে তারা ত্রাণ কার্যক্রমের আড়ালে ইয়েমেনের গোপনীয় ও স্পর্শকাতর তথ্য শত্রুদের কাছে পাচার করছে। হুতির অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর অধীনে কাজ করা এই গুপ্তচরদের মধ্যে রয়েছে মার্কিন দূতাবাসের সাবেক কর্মীও। প্রশিক্ষিত এসব গুপ্তচরের কাছে অত্যাধুনিক প্রযুক্তি ও ডিভাইস পাওয়া গেছে বলে দাবি হুতির। একটি মার্কিন ইসরায়েলি স্পাই নেটওয়ার্ককে গ্রেফতার করা হয়েছে। এই নেটওয়ার্কটি কয়েক দশক ধরে ইয়েমেনের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গুপ্তচর বৃত্তি ও নাশকতা চালিয়ে আসছে। এই সদস্যরা সরাসরি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর হয়ে কাজ করে। হুতির দাবি, ইয়েমেনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তেল কোম্পানির মালিক ও ব্যবসায়ীদের মার্কিন ভিসার প্রলোভন দেখিয়ে গুপ্তচররা বহু বছর ধরেই তথ্য পাচার করছে। এমনকি দেশটিতে বিশৃঙ্খলা তৈরি, রোগ জীবাণু ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে এই স্পাই নেটওয়ার্কের বিরুদ্ধে। এই গুপ্তচর নেটওয়ার্ক ইয়েমেনের অনেক গুরুত্বপূর্ণ নিরাপত্তা, সামরিক, রাজনৈতিক তথ্য শত্রু দেশের গোয়েন্দাদের দিয়েছে। মার্কিন দূতাবাস ইয়েমেন ছেড়েছে 2015 সালে, অথচ দূতাবাসের সাবেক কর্মীরা ইয়েমেনের নানা ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতিসংঘের 11 কর্মীকে আটক করার পরই আন্তর্জাতিক সংস্থাগুলোতে কর্মরতদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির এই অভিযোগ তুলেছে হুতি। এদিকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের কর্মীদের মুক্ত করতে তৎপরতা চালাচ্ছে জাতিসংঘ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।